কিছুই করতে পারবো না। সবার সময় এরকম করে সে দেখতাম অ্যাম্বুলেন্স আসছে আসতে যাচ্ছে। এখন অনেকে বুঝতো না যে আনসার বাহিনী তো কোনো আইন মানে এই না, গুলি করার ওদের কোনো পারমিশন নাই। তো অনেকে ভাবতো যে আইন কমিশনের ওদের গায়ে হামলা করতে হতো। আনসার বাহিনী আর কি জায়গাটা করতে পারতো না, কন্ট্রোল করতে পারতো না। আমরা যাইয়া অ্যাম্বুলেন্স আসতেও যাইতে কোনো আমরাই কন্ট্রোল করতাম। রাত 1টা 2টা পর্যন্ত অনেক ক্লান্তি লাগতো না তখন। আসলে মনে হইতো আমার ভাই বোন মারা যাচ্ছে। এখন ক্লান্তির সময় না, এটা কি ঠিক করা লাগবে? হাসিনা আপার উদ্দেশ্যে কি বলার আছে? তখন অনেক মিউজিক ছিল তাই শোনা যায়নি, এখন একটু বলেন। আচ্ছা, হাসিনা আমাকে বলবো হ্যাপি শুভ পলাতক দিবস। এটা আসলে কেউ কখনো ভাবে নাই। আমরা আমাদের কাছে প্রত্যেকটা মানুষ বলছে আসলে কখনোই যাওয়ার নয়। ওই যে আজকে এখন কয়টা বাজে? এখন 12টা 40, ঠিক আছে? ঠিক 1 ঘন্টা 40 মিনিট আগে আপনি দেশ থেকে পালাই গেছিলেন আপা, তখন আপনাকে উইশ করতে পারিনি। বাট এখন শুভ পলাতক দিবস আপা, আপনাকে অনেক মিস করতেছি। দয়া করে মিসটু লিখবেন, তাহলে আমি নিজেকে অনেক ধন্য মনে করবো যে না, অ্যাটলিস্ট সাবেক প্রধানমন্ত্রী, সরকারের প্রধানমন্ত্রী আমাকে মিসটু বলছে। আপনাকে অনেক মিস করতেছি। আপনি যদি থাকতেন আমার অনেক ইচ্ছা ছিল যে আপনার একটা শাড়ি নেওয়ার, মানে সব কিছু নেওয়ার ছিল। বাট আমি আসলে ওই টাইমে অনেক সিক হয়ে গেছিলাম। তো আমি অনেকদিন বাইরে ছিলাম। তারপর 5 তারিখে আপনি পালাইছেন, অনেক খুশি হয়েছি। তো তারপরে 11টা বাজে নেওয়ার পরে আমি বাসা যেতে পারি মেডিকেল গিয়ে থাকছি। তারপরে 6 তারিখে চলে গেছি। তো আমার মানে এত এনার্জি ছিল না যে আমি গণভবনে যাবো। এত মানুষ ছিল ওই যে, যাই হোক আমি যেতে পারিনি। বাট ইনশাল্লাহ নেক্সট টাইম আপনি যদি বাংলাদেশ আসেন তাহলে ইচ্ছা আছে। চোখের সামনে কতজন নিথর দেহ বা কতজনকে গুলি করতে দেখেছেন? অনেকজন, চেক করতে পারবো না। 15 তারিখ থেকে 5 তারিখ অবধি আপনার দিন